কিয়ামতের ছোট লক্ষণ হলো 7টি, আর 5টি হলো বড়। বড় লক্ষণ হচ্ছে দাজ্জালের আগমন, দাজ্জাল আসবে। এরপরে ঈসা আলাইহিস সালামের অবতরণ হবে, ইমাম মাহদীর আবির্ভাব হবে, ইয়াজুজ মাজুজের আত্মপ্রকাশ ঘটবে এবং পশ্চিম দিক থেকে সূর্য উদয় হবে। এগুলি কিয়ামতের লক্ষণ। আর যেদিন পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে সেদিন আর দোয়া কবুল হবে না, দোয়া কবুলের দরজা বন্ধ হয়ে যাবে। এখন এই সব লক্ষণ প্রকাশিত হওয়ার পর কিয়ামত অনুষ্ঠিত হবে। মৃত্যুর পর পুনরুত্থানে বিশ্বাসী যারা, তারা তাদের জীবনকে সুসংহত করার এই যে সুযোগ, সময়, এই সময়টা কাজে লাগানো প্রয়োজন। কিন্তু এক শ্রেণীর কপাল পোড়া বুদ্ধিজীবীরা তারা জীবন মনে করে মাতৃগর্ভ থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত কবরে প্রথিত হয়ে যায়, এরপরে আর কোনো জীবন নাই। সুতরাং ইট, ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, খাও, পান করো, ফুর্তি করো, এই বেলা ভাই মদ খেয়ে নাও, কাল নিশীথের ভরসা কই, চাঁদনি জাগিবে যুগ যুগ ধরি, আমরা তো আর রবনাশ হই। কাজী জন্মের মতো ঢালো, পাইকারি দরে গেল। মদ খাওয়া, জেনা করা, ব্যভিচার করা, এদিকে অগ্রসর হচ্ছে। সুতরাং মানুষ যদি জীবন সুন্দর করতে চায় এবং পরকালে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, তাহলে পরকালের উপর ঈমান আনতে হবে। এই পৃথিবী একদিন শেষ হবে, সমস্ত প্রাণীরা মরে যাবে, কেউ থাকবে না। আল্লাহ তাআলা তখন হযরতে মালাকুল মউতকে প্রশ্ন করবেন, মান বাকিয়া ইয়া মালাকাল মউত, কে আর বাকি আছে? মালাকুল মউত বলবেন, আয় আল্লাহ তাআলা, এখন বাকি আছে, সব তো গেছে, মানুষ আর নাই, প্রাণী আর নাই, সব শেষ। এখন হযরত জিবরাইল আছেন, মিকাইল আছেন, ইসরাফিল আছেন, আর আমি আপনার সামনে আছি। আল্লাহ তাআলা বলবেন, ইসরাফিল, মিকাইলের জান কবজ করো, জিবরাইলের জান কবজ করো। জিবরাইলের জান কবজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। রূহুল কুদুস, রূহুল আমিন, শাদীদুল কুওয়া, সমস্ত নবীদের কাছে যিনি আল্লাহর বার্তা বহন করে এনেছেন, তারও জান কবজ হবে। এবারে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, মালাকুল মউত, আর কে বাকি আছে? মালাকুল মউত বলবেন, আয় আল্লাহ তাআলা, এখন শুধু আমি বাকি, আর কেউ নেই। আল্লাহ তাআলা বলবেন, মুত ইয়া মালাকুল মউত, মরে যা। মালাকুল মউত মরে যাবে। এখন আকাশে আর জমিনে কে আছেন? জোরে বলেন, কে আছেন? এক মহান সত্তা আল্লাহ তাআলা। এভাবে বহুকাল চলে যাবে। আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? ইয়া দুনিয়া আইনা জিবালুকি, হে পৃথিবী, তোর পাহাড়গুলো কোথায়? সব ধসে যাবে, পাহাড় থাকবে না, গাছপালা থাকবে না, দরিয়া থাকবে না। আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, ইয়া দুনিয়া আইনা জিবালুকি, ইয়া দুনিয়া আইনা আশজারুকি, ইয়া দুনিয়া আইনা আনহারুকি, তোমার দরিয়াগুলি কই, গাছগুলি কই, পাহাড়গুলো কই? আইনা জাব্বারু, কোথায় সেই স্বৈরাচারগুলি যারা মানুষের উপরে নির্যাতন করত? লিমানিল মুলকুল ইয়াউম, কার রাজত্ব আজ? আল্লাহ তাআলা নিজেই নিজের প্রশ্নের জবাব দিবেন, লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, আজকের রাজত্ব কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। এরপর আল্লাহ তাআলা সমস্ত প্রাণীগুলিকে পুনরুজ্জীবন দান করবেন। আমরা যখন মানুষকে কবরে রাখি আর তারপরে কবর উপরে যখন মাটি দেই, আমরা কি বলি? মিনহা খালাকনাকুম, জানেন? পড়েন সবাই, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম
ومنها نخرجكم تارة أخرى। কবরের ভিতরে মানুষকে রেখে মাটি দেওয়ার সময় আমরা বলি, এই মাটি দিয়ে তোমাকে তৈরি করা হয়েছিল, আবার এই মাটিতে তোমাকে রেখে গেলাম, এই মাটি থেকেই তোমাকে আবার পুনরুত্থিত করা হবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কাছে এসে খুব কাঁদতেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করতেন, আল্লাহর নবীর সাহাবী ওসমান, আল্লাহর নবী যখন জান্নাতের কথা জাহান্নামের কথা যখন আলোচনা করেন তখন তো আপনি এত কাঁদেন না, যত কাঁদেন কবরের কাছে এসে, কারণ কি? হযরত ওসমান বলেন, সাহাবীরা শোনো, আমি নবীজির মুখে শুনতে পেয়েছি এই কবর হলো প্রথম থানা। আসামি গ্রেপ্তার হয়ে যেমন থানায় আসে, থানা থেকে যদি চার্জশিট হয়ে যায় আর উপায় থাকে না, যদি ফাইনাল হয়ে যায় তাহলে তো বেঁচে গেল। তাহলে নবীর কথা অনুযায়ী এই কবর হলো প্রথম স্টেশন। এখানে যে ব্যক্তি নাজাত পাবে সব জায়গায় নাজাত পেয়ে যাবে। এই কবরে যে ব্যক্তি গ্রেফতার হয়ে যাবে, জবাব দিতে পারবে না, সব জায়গায় আটকা পড়ে যাবে। এই কবর থেকে সমস্ত মানুষগুলিকে উঠানো হবে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লায়াজমাআন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদীসা। আল্লাহ এমন সত্তা যিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি তোমাদেরকে কিয়ামতের দিন অবশ্যই উত্থিত করবেন, সমবেত করবেন। আর এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, আল্লাহর চাইতে অধিক সত্যবাদী আর কে হতে পারে? বলেন, পারে কেউ? আল্লাহর চাইতে সত্যবাদী আর কেউ কি আছে? ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা, তার চাইতে সত্যবাদী আর কে? আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিনা লামাজমুউনা ইলা মিকাতি ইয়াউমিন মা'লুম। বলুন, পরবর্তী এবং পূর্ববর্তী সকলকেই এক নির্দিষ্ট দিন আল্লাহ রাব্বুল আলামিন জমায়েত করবেন, এক জায়গায় উঠাবেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া মিন আয়াতিহি আন্নাকা তারাল আরদা খাশিআতান ফাইযা আনজালনা আলাইহাল মাআ ইহতাজ্জাত ওয়া রাবাত ইন্নাল্লাযী আহইয়াহা লামুহয়িল মাউতা ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির। তার অন্যতম নিদর্শন হচ্ছে এই যে তুমি দেখতে পাও ভূমিকে আল্লাহ তাআলা উপুড় করে সৃষ্টি করেছেন, আর এতে বৃষ্টি দিয়ে শস্য শ্যামল এবং সজীব করে দেন আল্লাহ রাব্বুল আলামিন। তিনি ঊষর অনুর্বর জমিকে সঞ্জীবিত করেন বৃষ্টি দিয়ে, এবং তারপরে তিনি সমস্ত ফসলকে উদ্গত করেন, আর এইভাবে করে তিনি সমস্ত মৃত্যু প্রাণীকে কিয়ামতের দিন জিন্দা করবেন, এক জায়গায় উঠাবেন। وَأَنَّ السَّاعَةَ آتِيَةٌ لَا رَيْبَ فِيهَا وَأَنَّ اللَّهَ يَبْعَثُ مَنْ فِي الْقُبُورِ। কিয়ামত অবধারিত, এতে কোনো সন্দেহ নাই। আর কবরে যারা আছে তাদের সকলকেই পুনরুত্থিত করা হবে, আল্লাহর দরবারে উঠতেই হবে। আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা আলাম ইয়াকুন নুতফাতাম মিন মানিয়্যিন ইউমনা সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া ফাজআলা মিনহু আয-যাওজাইনি আয-যাকারা ওয়াল উনসা أليس ذلك بقادر على أن يحيي الموتى
আল্লাহ তাআলা বলছেন আয়াসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা, মানুষ কি ভেবেছে যে তাকে এমনি ছেড়ে দেওয়া হবে, তার কোনো হিসাব নেওয়া হবে না? আলাম ইয়াকুন উৎফাতাম মিন মানিয়্যিন ইউমনা, মানুষ কি এক ফোঁটা নিক্ষিপ্ত পানি ছিল না? সুম্মা কানা আলাকাতান, তারপরে তাকে রক্তপিণ্ড তৈরি করা হয়েছে। ফাখালাকা ফাসাওয়া, এরপরে তাকে সুগঠিত করা হয়েছে। ফাজআলা মিনহু যাওজাইনি যাকারা ওয়াল উনসা, এরপরে মায়ের পেটের ভিতরে এটাকে পুত্র সন্তান অথবা কন্যা সন্তানে পরিণত করা হয়েছে। এসব কে করেছেন? বলেন কে করেছেন? আল্লাহ তাআলা বলেন অন্ধকার জায়গার ভিতরে যে আল্লাহ রাব্বুল আলামিন এক ফোঁটা নাপাক পানি দিয়ে মানুষের এই সুন্দর আকার দিলেন, আকৃতি দিয়ে পুরুষ বানালেন, নারী বানালেন। আলাইসা যালিকা বিকাদিরিন আলা আইয়ুহিয়াল মাউতা, সে আল্লাহর জন্য এটা কি সম্ভব নয় যে তিনি মৃত্যুর পরে তোমাকে আবার জিন্দা করবেন? এটা কি সম্ভব নয়? বলেন সম্ভব নয়? অবশ্যই সম্ভব। তর্কের খাতিরে বলি, যদি কিয়ামত বলে কিছু যদি না থাকে, আযাব, কবরের আযাব, জান্নাত, জাহান্নাম, বিচার, সিরাত, মিজান, কিছুই যদি না থাকে, তাহলে আমরা বিশ্বাস করছিলাম নাই ওগুলা, আমরা বাইসে গেলাম, বিশ্বাস করছিলাম ওগুলো হইল না, বাইসে গেলাম, তোমরাও বাইসে গেলাম। কিন্তু যদি আসলে থাকেই তেমন কিছু, তাহলে আমরা বিশ্বাস করছি আমরা তো বাঁচবো, তোমাদের দশা কি হবে? আর আসলে সত্যি সত্যি আছে, সত্য সত্য আছেই। সব নবীরা বলেছেন, এমন কোন নবী নাই যিনি কথা বলেন নাই। নবীরাই সত্যবাদী। কে সত্যবাদী? বলেন কে সত্যবাদী? নবীরা সত্যবাদী। কারণ নবীরা যে কথা বলেন, সে কথা বলেন কার থেকে? এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে কখনো কথা বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, আমার নবী নফসকে অনুসরণ করে কোনো কথা বলেন নাই। যা বলেছেন সেগুলি হলো কোরআনের নামে যা বলেছেন সব ওহী। আমি যা বলতে বলেছি আমার কথাই তিনি বলেছেন। আল্লাহ তাআলা বলছেন হাসর হবে, আল্লাহর কথা মহাসত্য, আল্লাহর কথা মহাসত্য। হাসরের সত্যতা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রাহমানি ওয়াফদা ওয়া নাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা বিরদা। সেদিন দয়াময় কাছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পুণ্যবান মানুষগুলি অতিথিরূপী গৃহীত হবে, আর পাপীদেরকে দলে দলে তৃষ্ণার্ত অবস্থায় জাহান্নামের দিকে ঠেলে দেওয়া হবে। কোরআন শরীফে অন্তত 10 পারার মতো হবে যদি এসব কথাগুলি এক জায়গায় করা হয়। আল্লাহ তাআলা বলছেন ওয়া মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহুম আউলিয়া মিন দুনিহি ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা ওয়ুজুহিহিম উমিয়ান ওয়া বুকমান ওয়া সুম্মা মাওয়াহুম জাহান্নাম। আল্লাহ যাকে পথ প্রদর্শন করেন সেই তো সঠিক পথ প্রাপ্ত, এবং আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তাকে আল্লাহ ছাড়া কেউ সাহায্যকারী নাই। এই জন্য হেদায়েতের মালিক কে? জোরে বলুন। কিয়ামত হলো, হাসর হলো, মানুষগুলোকে একত্রিত করা হলো। এবার আল্লাহ দরবারে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিবেন, নিকাশ করবেন, হিসাব নেবেন। 2 ধরনের হিসাব হবে। সমস্ত মানব কুলের অপরাধীর ভালো কাজের খাতাপত্র হাজির হয়ে যাবে, এটি এক ধরনের। আর মুমিন ব্যক্তিদের অপরাধের খাতাগুলিও এক জায়গায় হবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে। নবীজি বলেছেন দোয়া করো আল্লাহর কাছে এভাবে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। পড়েন আল্লাহুম্মা হাসিবনি
হিসাবান ইয়াসীরা। আয় আল্লাহ, তুমি আমাকে সহজ হিসাব নাও। সাহাবীরা জিজ্ঞেস করেছেন, নবীজি সহজ হিসাব কাকে বলে? আল্লাহ নবী বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে ক্ষমা করতে চান, কারো প্রতি যদি আল্লাহর দয়া হয়ে যায়, তাহলে রব্বুল আলামিন তাকে এক পর্দার আড়ালে নিয়ে যাবেন আর জিজ্ঞেস করবেন, বান্দারে এই সব গুনাহ করছো নাকি? গুনাহগুলির নাম আল্লাহ বলবেন, দেখায় দিবেন, এই এই গুনাহ করছিস। আল্লাহ আল্লাহ, কে জিজ্ঞেস করবেন? কে জিজ্ঞেস করবেন? বান্দার ভয় কলিজা গলার কাছে চলে আসবে, আবার মৃত্যুর মতো ভয় সৃষ্টি হয়ে যাবে, কানতে কানতে অস্থির হয়ে যাবে, বলবে, আল্লাহ আমি তো করে ফেলেছি, আমি তোমার কাছে মাপ চাই, আমাকে ক্ষমা করে। বান্দার এই হয়রানি আর পেরেশানি দেখে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা যাও, চলে যাও, আমার জান্নাতে চলে যাও, আমি তোমার মাফ করে দিলাম। এই জন্য নবীজি শিখাইছেন, দোয়া করো, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। পড়েন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। মানুষের যে সাধারণ হিসাব হবে সে সম্পর্কে আল্লাহ পাক বলেন, ইয়াউমাইদিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। সেদিন তোমাদের হিসাব নিকাশ পেশ করা হবে এবং তোমাদের কোনো বিষয় গোপন রাখা হবে না, কিচ্ছু গোপন থাকবে না, সব প্রকাশিত হয়ে যাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমাইদিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আ'মালাহুম فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। সেদিন মানুষকে বিভিন্ন দলে বিভক্ত করা হবে, সব এক জায়গায় থাকবে হাসরে মানুষ। তখন আসামি, খুনি, এই যে বিরাট মাহফিল, বিশাল মাহফিল, এর মধ্যে চোর, ডাকাত, খুনি, এই জাতীয় লোক থাকতে পারে না? পারে কিনা? তারা কিন্তু এখন নিরাপদ, যেহেতু পুলিশও দেখতেছে না আর র্যাবেও দেখতেছে, খুব নিরাপদ। কিন্তু হঠাৎ করে যদি বলা হয় এই সমাবেশের ভিতরে সন্ত্রাসী কারা, তাদেরকে আমরা শনাক্ত করেছি, তারা আলাদা হয়ে যাও, তখন অবস্থাটা কেমন হবে? মৌতের শামিল হয়ে যাবে, ঠিক না? সমস্ত মানুষেরা হাসরে মাঠে একসাথে থাকবে, হঠাৎ করে হুকুম হবে, আওয়াজ হবে, অমতাজুন ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। অপরাধীর দলেরা আলাদা হয়ে যাও। নেককার থেকে তারা তখন আলাদা হয়ে যাবে, দলে দলে বিভক্ত হয়ে যাবে, বিভক্ত হবে এবং তাদের কৃতকর্ম তাদেরকে এই জন্য করা হবে যাতে করে তাদের কৃতকর্ম তাদেরকে দেখানো যায়। অতঃপর কেউ যদি সরিষা পরিমাণ ভালো কাজ করে পুরস্কৃত করা হবে, সরিষা পরিমাণ খারাপ কাজও যদি করে দেখানো হবে এবং সেজন্য তাকে তিরস্কার ভোগ করতে হবে, শাস্তি দিতে হবে। প্রিয় ভাই সব, সেই কঠিন হাসরের ময়দানে সমস্ত মানব গোষ্ঠীকে একত্রিত করা হবে। আমল নামা বলতে সেখানে বোঝানো হয় আমল নামা উপস্থিত করা হবে, যাতে মানুষের সকল ধরনের কর্মগুলিকে লিপিবদ্ধ করে রাখা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াউদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব। আর আমলনামার সামনে রাখা হবে, তাতে যা লেখা আছে তার কারণে আপনি অপরাধীদেরকে ভীত এবং সন্ত্রস্ত দেখতে পাবেন। আল্লাহ তাআলা বলছেন, আমলনামা হাতে এসে যাবে এবং
এই হাতে আমলনামা পাওয়ার পর তারা বলবে মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কি আশ্চর্য কিতাব! বড় বড় পাপ যা করেছি তাও লেখা হয়েছে, ছোট ছোট পাপ যা করেছি তাও লেখা হয়েছে। ওয়াজাদু মা আমিলু হাদিরান ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। যা যা তুমি আমল করেছিলে সমস্ত কৃতকর্ম কাগজে পত্রে লেখা আছে। তোমার রব কারো প্রতি জুলুম করবেন না। আমাল্লাহু বিযাল্লামিন লিল আবিদ। আল্লাহ তাআলা বান্দার উপরে কখনো জুলুম করেন না। এগুলি সব উপস্থিত হয়ে যাবে, বিশ্বাস করেন? এইখানে মাত্র কয়েকজন লোক কইল জি, এটা তো ইমানের প্রশ্ন। এসব কথা যা বলা হলো বিশ্বাস করেন? আল্লাহ যেন এই বিশ্বাস আমাদের কলিজার মধ্যে গেড়ে দেন, বলেন আমিন। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমের ভিতরে সব কিছুকে ওপেন সিক্রেট করেছেন, কোনো গোপন কিছুই রাখেন নাই, সবগুলিকে খুলে খুলে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি। আমি প্রত্যেক মানুষকে, মানুষের কর্মকে তার গ্রীবা লগ্ন করে দিয়েছি। এই যে গলা, গলা, এই গলার কাছে একটা ঘুটলির মতো, একটা সিম কার্ডের মতো এইখানে আমি রেখে দিয়েছি। কোথায়? কোন গলায়? কে বলতেছেন এ কথা? এই ঘুটলির ভিতরে তুমি যা করতেছো সব লিপিবদ্ধ হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। এখন বলতে পারেন অদৃশ্য এই ঘুটলি, এটা তো দেখি না, এটা কে বলতেছেন? আমি কিন্তু দেখতে পাচ্ছি না। আপনারা দেখেন নাকি? কেউ দেখেন না। হাত দিয়ে ধরে দেখেন, পান নাকি? ধরাও যায় না, দেখাও যায় না। আল্লাহ বলছেন আছে, তাহলে বিশ্বাস করতে হবে। এর ভিতরে সব রেকর্ড হয়ে যাচ্ছে। আপনি বলবেন এতটুকুন ঘুটলির মধ্যে, তাবিজের মধ্যে আমার সারা জীবনের সব কথার সব কাজ ঢোকে কেমনে? কেমনে লেখা হয়? তাহলে পাল্টা প্রশ্ন করি, আপনার মোবাইলের সিম কার্ডে এত ফোন নাম্বার, এত ইমেল, এত কি বলে, এত টেক্সট, এত কিছু, আপনার আরো কি জানি আছে, মেসেজ দেওয়াটা হাবিজাবি আছে না, অনেক কিছু গোষ্ঠী সুদ্ধা, এগুলো কেমনে হয়? 70টা সিম কার্ডের মধ্যে কেমনে হয়? শত শত টেলিফোন নাম্বারের মধ্যে ঢুকে যায়। আমার একটা টেলিফোন দিয়ে মোবাইল দিল, কোথা থেকে দিল? লিসবন। কোথায়? কি আন্দাজে কয় অস্ট্রেলিয়া? লিসবন হচ্ছে পর্তুগালের রাজধানী। পর্তুগালের রাজধানী, সেখানে প্রোগ্রাম ছিল, ওরা আমাকে একটা মোবাইল দিল। এতে যে কত ফাংশন আল্লাহই ভালো জানে, আমি এখনো শিখতে পারি নাই। এত ফাংশন, এতটুকু একটা মোবাইলের লোক। কম্পিউটার, কম্পিউটারের ছোট্ট একটা মাইক্রোচিপ যন্ত্র, যে কম্পিউটার ব্যবহার করা এখন বাচ্চা ছেলেপেলেরাও জানে। এটা একটা পৃথিবীর বিস্ময়। এই কম্পিউটার, আপনি যান ব্যাংকে, কম্পিউটারের ছোট্ট সেই মাইক্রোচিপসের মধ্যে সারা চট্টগ্রামের সমস্ত মানুষের টাকা লেনদেন, ট্রানজেকশন, এর যা কিছু আপনি করেছেন সব কিছুর হিসাব এখানে রয়েছে, আছে না? তাহলে এতটুকুন একটা মাইক্রোচিপসের মধ্যে এত সহস্র কোটি কোটি টাকার হিসাবপত্র, লেনদেন, এই ছোট্ট জিনিসের মধ্যে ঢুকাবার মতো জ্ঞান মানুষের মাথায় দিছে কে? বলেন কে? সেই আল্লাহই তো গলায় ঝুলায় রাখছে। তাহলে এটা সম্ভব না? সম্ভব কি না? সম্ভব। এখন এই কথাগুলি বলে আল্লাহ মানুষের ক্ষতি করছেন না উপকার করছেন? উপকার করেছেন। এইটা যদি আমার বিশ্বাসে থাকে যে আমার গলার কাছে এরকম একটা সিম কার্ড আছে, একটা সিম আছে মোবাইলের মতো, এটা মনে করেন মোবাইলের একটা সিম গলায় ঝুলানো আছে, এটা সব উঠতেছে, যা বলেন তাই ওঠে, যা করেন তাই ওখানে লেখা হয়। সুবহানাল্লাহ। এই বিশ্বাস যদি আমার হয়,
আমি ভালো মানুষ হয়ে যেতে পারবো। সুবহানাল্লাহ বলো। আমি খারাপ কাজ করতেই পারবো না। এই জন্য আল্লাহ পরকালের এই কথাগুলি কোরআনে কারিমের মধ্যে এত বেশি করে বলেছেন। মানুষের চরিত্রবান হওয়ার জন্য আল্লাহর ভয়, পরকালে বিশ্বাস, এর থেকে বড় ওষুধ পৃথিবীতে আর নাই। সব লেখা হচ্ছে। প্রিয় ভাই, সব মানুষ বোঝে না, ভুলে যায়। সিগারেটের প্রত্যেকটা প্যাকেটে লেখা থাকে ইহা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তারপরেও কি টানা টানে দেখছেন? বিশ্বাস করেন, গা সহ হয়ে গেছে। এই আমলনামা তৈরি হচ্ছে, হঠাৎ করে কিয়ামতে বানায় দেওয়া হবে না। আপনার আমার বডির সাথে লাগানো ওই সিম কার্ডে সব লেখা হয়ে যাচ্ছে। কিয়ামতের দিন এগুলি হাতে দেওয়া হবে, আর আল্লাহ তাআলা বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ইকরা কিতাবাক, তাকে বলা হবে এবার তুমি পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার এই কিতাব পড়ো, আর তোমার এই হিসাব গ্রহণ করার জন্য কিতাবটা ভালো করে পড়ো। তোমার নিজের হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। তুমি দোজখে যাবা না বেহেশতে যাবা, তুমি নিজেই সিদ্ধান্ত নাও কোথায় যাবে। তোমার নিজের কি করছিলা এখন তুমি দেখো। এই জন্য আমি বলি মাঝে মধ্যে আমরা এখনো হিসাব করতে পারি এখানে বসিয়া। আমাদের কি হওয়া উচিত? ছোটবেলার কথা মনে আছে? নাই, মনে নাই? এই যে স্কুল থেকে পলাইছিলেন, তারপরে 2 দিন পর স্কুলে গিয়ে হাজির হয়েছেন। মাস্টার জিজ্ঞেস করলো গতকাল আসো নাই কেন? তখন বললেন মা বলেছেন আমার নাকি পেটে ব্যথা হয়েছিল। এইসব স্কুল ফাঁকি দেওয়া, মার খাওয়া, মানুষের বাড়ি লিচু খাইতে গিয়ে চুরি করিয়া কিল খাওয়া, এইসব ছোট ছোট কথা মনে পড়লে এখনো হাসি পায়। এসব কথা মনে আছে না? ছোট ছোট কথা, ছোট ছোট কথাগুলি যদি মনে থাকে, তাহলে কোন হোটেলে, কোন বাগানে, কোথায় কোন পাপ করেছেন তা মনে নাই। এখন নিজে হিসাব করেন জায়গা কোথায় হওয়া উচিত, পাপ করেছেন কত, ভালো কাজ করেছেন কত, নিজে হিসাব করে দেখেন কোন দিকে যাবেন। আমরা নিজেরাই যথেষ্ট হিসাবের জন্য। আল্লাহ তাই বলবেন কিয়ামতের দিন, ইকরা কিতাবাক, তোমার কিতাব তুমি পড়ো, তোমার হিসাব নেওয়ার জন্য তুমিই যথেষ্ট। আহারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আশরাকাতিল আরদু বিনুরি রাব্বিহা ওয়া বুদিআল কিতাবু ওয়া জিআআ বিন নাবিয়্যিনা ওয়াশ শুহাদাআ বাইনাহুম বিল হক ওয়া হুম লা ইউযলামুন। পৃথিবী তার রবের নূরের ঝলকানিতে উদ্ভাসিত হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নূরের ঝলকানিতে গোটা পৃথিবী উদ্ভাসিত হয়ে যাবে। আমলনামা তুলে ধরা হবে, পয়গম্বর এবং সাক্ষীগণকে হাজির করা হবে, এবং সকলের প্রতি সুবিচার করা হবে, তাদের কারো প্রতি জুলুম করা হবে না। আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন কারো প্রতি জুলুম করা হবে না। সুতরাং হে মানুষেরা, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। হে মানুষ, তোমার পালনকর্তা পর্যন্ত পৌঁছতে তোমাকে অনেক কষ্ট করতে হবে, এরপর তুমি তার সাক্ষাৎ পাবে। কিয়ামতে তোমার সাক্ষাৎ হবে। কাজেই তোমার নিজের আমলকে সুন্দর করে আমলকে তৈরি করে নাও। فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا وَيَنْقَلِبُ إِلَى أَهْلِهِ مَسْرُورًا। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যার ডান হাতে আমলনামা দেওয়া হবে, কিয়ামতের দিন আমলনামাগুলি উড়িয়ে দেওয়া হবে ইমানদারের সামনের থেকে কোন হাতে, আর বেঈমানের পিছন থেকে বাম হাতে। এই আমলনামা যখন যার ডান হাতে আমলনামা পৌঁছে যাবে, তার হিসাব নিকাশ সহজ হয়ে যাবে।
আমলনামা হাতে করে আনন্দ চিত্তে সে আপন পরিবারের সঙ্গে মিলিত হতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ কিয়ামতের দিন দয়া করে আমাদের আমলনামা আমাদের ডাইন হাতে দিয়ে দিও। আল্লাহ তাআলা দয়া করে আমাদের হাতে, আমাদের ডান হাতে আমাদের আমলনামা দিও। দয়া করে আমাদের আমলনামা আমাদের ডাইন হাতে দিও। আনন্দ চিত্তে পরিবারের সঙ্গে দেখা করে সব পরিবার, মা বাপ, স্ত্রী পুত্র পরিজন, ভাই বোন, বন্ধু বান্ধব নিয়া এক জান্নাতে থাকার তৌফিক দিও। আয় আল্লাহ, বিগত 26 বছর যারাই মাহফিলে এসেছেন তাদেরকে নিয়ে এক জান্নাতে থাকার আমাদেরকে তৌফিক দিয়ে দিও। وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ وَرَاءَ ظَهْرِهِ فَسَوْفَ يَدْعُو ثُبُورًا وَيَصْلَى سَعِيرًا। আর যার আমলনামা পিছন থেকে বাম হাতে আসবে সে তো মৃত্যুকে আহ্বান করতে থাকবে, মৃত্যুকে ডাকবে। এর থেকে যদি মরে যেতে পারতাম তাও ভালো হইতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا وَإِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا وَكَفَى بِنَا حَاسِبِينَ। আমি কিয়ামতের দিন ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব। তখন কারো প্রতি অবিচার করা হবে না। যদি কোনো আমল সরিষার দানা পরিমাণ হয় আমি তা হাজির করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং হিসাব গ্রহণের জন্য আমি যথেষ্ট। এবং হিসাব মানুষেরা মনে করবে এত মানুষ, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পর্যন্ত, এখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সব মানুষের তো উঠবে সেখান হিসাব হবে নাকি? একজন একজন করে হিসাব হবে। আল্লাহ বলছেন, আল্লাহ সারিউল হিসাব, দ্রুত হিসাব নিতে সক্ষম। আল্লাহ নিজের কানে নিজে শুনবেন, অন্যের মাধ্যমে নয়, নিজে শুনবেন। প্রত্যেক আর আসামির কাছ থেকে, লোকদের কাছ থেকে তার বক্তব্য শুনবেন। ভায়া মিডিয়া শুনবেন না, নিজেই শুনবেন। সুতরাং তিনি জুলুম করবেন না এবং হিসাব নিবেন। আর যথার্থ হিসাব নিবেন, সেখানে কারো প্রতি কোনো জুলুম করা হবে না। وَمَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُولَئِكَ الَّذِينَ خَسِرُوا أَنفُسَهُمْ بِمَا كَانُوا بِآيَاتِنَا يَظْلِمُونَ। আর যাদের পাল্লা হালকা হবে তারা তো শুধু নিজেদেরই ক্ষতি সাধন করবে, কেননা তারা আমার আয়াত সমূহকে অস্বীকার করত। আল্লাহরে যারা অস্বীকার করত, আখেরাত নাই, কিয়ামত নাই, বেহেশত নাই, কবরের মধ্যে কোনো শাস্তি নাই, কবরের কোনো প্রশ্ন নাই, এগুলি যারা বলতো তারা কিয়ামতে ক্ষতিগ্রস্ত হবে। এখন কিয়ামতের দিন মিজান আমরা হালকা করতে চাই না ভারী করতে চাই? জবাব চাই। কি করবেন? যদি ভারী করতে চান নেক আমল বেশি বেশি করবেন। আর একটি হাদিস শোনাবো, যেই হাদিসের ভিতরে পাল্লা ভারী করার মতো কথা নবীজি বলেছেন। শুনবেন নাকি? বুখারী শরীফের শেষ হাদিস। আল্লাহর নবী বলেন, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খাফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবীজি বলেন, দুইটা কালেমা, দুটি শব্দ আল্লাহর কাছে খুবই প্রিয়, মুখে উচ্চারণ করা একেবারেই হালকা। আর কিয়ামতের দিন এই শব্দ দুটি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মিজানের পাল্লাকে ভারী করে দিবে। সেই শব্দ দুটি হলো, পড়েন আমার সাথে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সবাই পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জান্নাতের ভিতরে মানুষের কোনো দুঃখ থাকবে না। কাদের দুঃখ থাকবে না? জান্নাতীদের।
কথা কি শোনেন? তো সাথে সাথে ঠাস ঠাস করে জবাব দিতে পারেন না কেন? জান্নাতীদের ভেতরে জান্নাতীদের কি থাকবে না? কোন দুঃখ থাকবে না। একটা দুঃখ থাকবে। কটা দুঃখ? একটা দুঃখ থাকবে। জান্নাতীরা জান্নাতের ভেতরে মনে মনে ভাববে, কারণ জান্নাত তো সকলের জন্য একরকম হবে না। কারো হবে ফার্স্ট ক্লাস, কারো হবে ডিলাক্স, কারো হবে সুইট ডিলাক্স, কারো হবে সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, ফোর্থ ক্লাস, এরকম। এটা কি ইনসাফ না জুলুম? ইনসাফ। আপনি খালি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, জাকাত করছেন, জাকাত দিছেন, হালাল হারাম বাইসা করছেন, আপনারে যে জান্নাত দেওয়া হবে, ওই ব্যক্তি যিনি তাহাজ্জুদের নামাজ পড়েছেন, কোরআন বুঝেছেন, কোরআন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছেন, জেল খেটেছেন, জরিমানা দিয়েছেন, ফাঁসির মঞ্চে চড়েছেন, তার জান্নাত আর আমার জান্নাত সমান হওয়া কি উচিত? কাজে আল্লাহ তাআলা তো ইনসাফ করবেন কিয়ামতের দিন। নবীদের, সাহাবীদের, তারপরে দ্বীনের জন্য যে যত পরিশ্রম করেছেন তার পুরস্কারটা সেরকমই হবে। এই জান্নাতের ভিতরে জান্নাতীদের মধ্যে কোনো দুঃখ থাকবে না, একটি দুঃখ ছাড়া। তারা মনে মনে ভাববেন, রব্বুল আলামিন, অমুক অমুক সময় চায়ের দোকানে বসে আড্ডা মেরেছিলাম, বাসের মধ্যে ঘন্টার পর ঘন্টা বসেছিলাম, আজে বাজে চিন্তা করেছি, সময় চলে গেছে ঘন্টার পর ঘন্টা। ওই সময়গুলিতে যদি তোমার নামের জিকির করতাম, তেলাওয়াত করতাম, তাহলে জান্নাতের ভেতরে আজ আমি আরো ভালো ভালো জায়গা পাইতাম। হাদিস শরীফে এসেছে, কিয়ামতের দিন জান্নাতীদেরকে আল্লাহ বলবেন, তেলাওয়াত করো আর উপরে উঠতে থাকো, তেলাওয়াত করো আর উপরের দিকে উঠতে থাকো, ধীরে ধীরে পড়ো, ধীরে ধীরে তেলাওয়াত করো। ধীরে ধীরে তেলাওয়াত করতে করতে তোমার তেলাওয়াত জান্নাতের যে স্তরে গিয়ে শেষ হবে, জান্নাতের ওই জায়গা তোমার জন্য বরাদ্দ হবে। এখন যার মুখস্থ সাদি খালি কুল্লু আল্লাহ আর ইজাজা নাসরুল্লাহ, দুই পাও দিয়েই বসে থাকবে। আহারে, কোরআন শরীফ মুখস্থ করেন, আল্লাহ যেন আমাদেরকে মুখস্থ করার তৌফিক দেন, বলেন আমিন। এজন্য উৎসাহ থাকা দরকার। উৎসাহ হইলেই আপনি পারবেন। জেহেন শক্তি সকলেরই কম বেশি আছে, চেষ্টা করলেই পারবেন। সেই জন্য আমি বলতে চাই, কিয়ামতের দিন জান্নাত যদি আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে নসিব করায় দেন, যদি বলবো না, বলবো আল্লাহ তুমি দয়া করে আমাদেরকে জান্নাত দিও, বলেন আমিন। প্রিয় ভাই সব, এরপরে আল্লাহ তাআলা বলেছেন সিরাতের কথা। কিয়ামতের দিন সিরাত, পুলসিরাতের নাম শোনেন নাই? কথা না কইলে বুঝি কি? শুনছেন? সিরাত। এই সিরাত বলতে বোঝানো হয় এক ঝুলন্ত সেতুকে, যা দোজখ এবং বেহেশতের মাঝখানে সেতু বন্ধন। কিয়ামতের দিন সকল মানুষকে এই সেতু পার হতে হবে। তখন মুমিন ব্যক্তিরা সফলভাবে তা পার হয়ে যাবে, আর এ কাজে ব্যর্থ হবে সে, যে ব্যক্তি ব্যর্থ হবে সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জি আল্লাযীনা ইত্তাকাউ ওয়া নাযারু আয-যালিমিনা ফীহা জিসিয়া। তোমাদের মধ্যে সকলেই তা পার হবে। এটা আপনার রবের ফয়সালা, আপনার আল্লাহর ফয়সালা। এরপর আমি খোদা বিরুদ্ধের উদ্ধার করব, আর জালিমদেরকে সেখানে নত জন অবস্থায় ছেড়ে দেব, মানে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে, আর ঈমানদারেরা পার হয়ে চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার জন্য দয়া করে আমাদেরকে সিরাত বিজলি গতিতে, বৈদ্যুতিক গতিতে আল্লাহ যেন আমাদেরকে পার করে দেন, বলেন আমিন। সবাই বলেন আমিন। এরপরে শাফাত, শেষ দিবসের প্রতি বিশ্বাসী প্রত্যেক ব্যক্তি সুপারিশ বা শাফাতের বিষয়টা বিশ্বাস রাখতে হবে। দুটি শর্তের ভিত্তিতে শাফাত হবে। সুপারিশকারীর সুপারিশের জন্য আল্লাহর অনুমতি লাগবে, আর শাফায়াতকৃত ব্যক্তির জন্য
আল্লাহর সন্তুষ্টি প্রয়োজন। এই দুটি শর্ত। প্রথম শর্তের প্রতি ইঙ্গিত করে আল্লাহ তাআলা বলেছেন, যেটা আমরা আয়াতুল কুরসির মধ্যে পড়ি, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। এমন কে আছে যে অনুমতি ব্যতীত আল্লাহর কাছে সুপারিশ করতে পারে? আছে কেউ? কেউ নেই। আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশ করার জন্য যাকে পারমিশন দিবেন আর যার জন্য দিবেন, মাত্র সেই ব্যক্তি শুধু তার জন্যই সুপারিশ করতে পারবে, নিজের ইচ্ছা মতো কারোর জন্য সুপারিশ করতে পারবে না। আমাদের জাতির পিতা নাম কি? সব সময় মনে রাখবেন, আদৌ ভুলবেন না। এই প্রশ্নে কোনো আপোষ নাই। জাতির পিতা কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করবেন, রব্বুল আলামিন, আমার আব্বাজানের জন্য সুপারিশ করি, তুমি দয়া করে তাকে জাহান্নাম থেকে বাঁচায়া দাও। রব্বুল আলামিন বলবেন, ইব্রাহিম, তোমার এই সুপারিশ মঞ্জুর হলো না। ইব্রাহিম আলাইহিস সালামের সুপারিশ মঞ্জুর হবে না। আল্লাহ তাআলা বলবেন, ইব্রাহিম, আজর তোমার পিতা হতে পারে, কিন্তু আমার খলিলকে আগুনে ফেলার ষড়যন্ত্রে লিপ্ত ছিল, আমি তারে ক্ষমা করব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে, রাসূল, আপনার মা বাপের অবস্থা কি হবে? রাসূলুল্লাহ বলেছেন, কিয়ামতের দিন আমি আমার মা বাপের কোনো উপকারে আসব না। রাসূলুল্লাহ কাঁদতেছিলেন, সাহাবায়ে কেরাম কাঁদতেছিলেন। বিষয়টা এত সহজ না। দ্বিতীয় শর্ত হলো, ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা ওয়া হুম মিন খাশিয়াতিহি মুশফিকুন। আল্লাহ তাআলা যার প্রতি সন্তুষ্ট, তারা কেবল তার জন্যই সুপারিশ করতে পারবে। বস্তুত সেদিন তারা আল্লাহর ভয় সকলেই ভীত সন্ত্রস্ত থাকবে। কি এর সুপারিশ? ভয়ের চোটে থাকবে, অস্থির। সব পরমার নফসি নফসি বলে চিল্লাবে, বলবে, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। মুসা আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, সব নবীরা কাঁদবেন, বললেন, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। সেই দিন মাত্র এক ব্যক্তি উম্মতের জন্য কাঁদবেন, সুপারিশ করতে পারবেন, উম্মতের জন্য কাঁদবেন, তার নাম বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য নবীর কিয়ামতের দিন তিনি যেন আমাদের সুপারিশ করেন, এজন্য আল্লাহর দরবারে আমাদের দোয়া করতে হবে, আল্লাহ তাআলা নবীর সুপারিশ আমাদের জন্য তুমি নসিব করে দাও।